সময় এসেছে নতুনভাবে প্রতারিত হওয়ার। দেখুন, যেভাবে মানুষকে এখন ঠকানো হচ্ছে, নানা রকম যেসব প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলার দুটো সমস্যা রয়েছে। এক হচ্ছে, আজ আমি বলবো যে এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে, কালই দেখা যাবে এই পদ্ধতিটা একেবারে বাসি হয়ে গেছে, নতুন কোনো পন্থা বের করে ফেলেছে এই ঠগেরা মানুষকে ঠকানোর এবং মানুষের টাকা পয়সা নিয়ে তাদের সর্বশান্ত করে দেবার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় যারা প্রতারিত হন তারা সর্বসমক্ষে এসে এই কথাগুলো বলতে চান না, কারণ তারা যাদের সতর্ক করার জন্য কথাগুলো বলছেন যে দেখো আমার সঙ্গে এরকমটা হয়েছে, আমি টাকা পয়সা হারিয়েছি, তোমরা কিন্তু সাবধানে থাকো, তখন দেখা যায় যে মানুষজন অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেন। তোমার মাথায় বুদ্ধি নেই, তুমি এটা কি করে করলে, এত বোকা তুমি, এ বাবা ছি ছি, এটা কেউ করে নাকি, তোমার মতো একজন মানুষ এরকম করে ফেললো, আমার তো মাথায় অনেক বুদ্ধি, আমি তো এরকম কিছুতেই করতাম না, আমি তো কিছুতেই এরকম ফাঁদে পা দিতাম না, ইস তোমার মাথায় তো একেবারে বুদ্ধি নেই, বলে প্রচন্ড নেতিবাচক মন্তব্য করা হয়। মানে যাদের সতর্ক করার জন্য মানুষটি বলছেন যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তারাই এইরকম ভাবে একেবারে অপমান করতে শুরু করে দেন। তো তারাও ভাবেন যে ঠিক আছে, আমার আর বলে কাজ নেই, একে তো আমার টাকা পয়সা গেছেই, এরপর মান সম্মানও যাবে, সবাই আমাকে নিয়ে খিল্লি করবে, আমি আর এসব নিয়ে কিছু বলবো না, আমি বরং চেপে যাই। তো সম্প্রতি একটি ঘটনা সামনে উঠে এসেছে আমার, যেটা আমি নিয়ে খোঁজখবর করতে গিয়ে যা বেরিয়ে এলো সেটা যথেষ্ট ভয়ের। আমার বাড়িতে একজন মাসি আসেন, যিনি আমাদের কাজে সহায়তা করেন। মাসির কখনো কখনো টাকা প্রয়োজন হলে তিনি আমাদের কাছ থেকে টাকা নেন এবং তারপরে ওই তার মাইনে বা তার পারিশ্রমিক থেকে তিনি সেটা কাটিয়ে নেন, কখনো অগ্রিম পারিশ্রমিক নেন। তো সেই মাসি সম্প্রতি একটি নতুন মোবাইল ফোন কিনেছেন, স্মার্টফোন কিনেছেন তিনি। বিরাট ব্যাপার, অনেকের কাছেই মনে হতে পারে এটা খুবই ছোট, কিন্তু মাসির কাছে এটা বিরাট ব্যাপার। মাসি ফোনটাকে প্রচণ্ড যত্ন করে রাখেন। তো সেদিন মাসি আমার বাড়িতে এসে বলছেন যে দেখো না, এরকম একটা সরকারি স্কিম এসেছে, সরকারের তরফ থেকে লোন দেওয়া হচ্ছে, আমি একটা অ্যাপ দেখলাম, সরকারি অ্যাপ, তো সেখানে লোন দেওয়া হবে, খুব বেশি সুদের ব্যাপার নেই, একটু যদি লোনটা পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। এদেরকে সাধারণত ব্যাংক লোন দেয় না, কারণ রিস্ক ফ্যাক্টর থাকে, আর এখানে একেবারে মাইক্রো লোন নয়, তার থেকে একটু বেশি পরিমাণের কথাবার্তা হচ্ছে। তো মাসি বলছেন এরকম একটা অ্যাড আমি দেখলাম, ভালো কথা। তো আমি দেখলাম যে কি সরকারি অ্যাপ, কি সরকারি লোন, আমি দেখতে চাইলাম। মাসি বললেন আমি ফোনটা আজকে নিয়ে আসিনি, বাড়িতে রেখে এসেছি, কিন্তু তুমি একটু দেখে বলো না এরকম কি আছে না আছে। তো আমি গুগল করে ঘেঁটে ঘুটে দেখলাম যে আচ্ছা, একটা সরকারি প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বলে একটা যোজনা রয়েছে, যেখানে সত্যিই লোন টোন দেওয়া হয়। তো আমি দেখে বললাম যে হ্যাঁ মাসি, এরকম সরকারি একটা প্রকল্প তো আছে, তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তার নাম, তুমি এক কাজ করো, তুমি বাড়ি গিয়ে তোমার মোবাইল ফোনটায় তুমি তোমার ছেলেকে দেখাও গোটা জিনিসটা, আর ছেলেকে বলো করে দিতে, তারপর যদি কোথাও আটকে যায় কাল তুমি ফোনটা নিয়ে আমার কাছে এসো, তাহলে আমি তোমাকে সেখানে সাহায্য করে দেবো। এবার ভাগ্য ভাবুন, মাসি পরের দিন ফোনটা নিয়ে এসে আমাকে বলছেন যে ছেলে কাজের জন্য তো বাইরে গেছে, কালই গেছে, আমার মাথায় ছিল না যে ছেলে বাড়ি থাকবে না, তো ও তো করে দিতে পারেনি, তুমি তাহলে একটু দেখে দাও, আমি আজকে ফোনটা নিয়ে এসেছি। ফোনটা নিয়ে আমি দেখছি মাসি আমাকে যে বিজ্ঞাপনের কথা বলছেন, যেখানে সরকারি লোনের কথা বলা হচ্ছে, সেখানে ছবিটা বেশ সরকারি প্রকল্পের মতোই, বলা হচ্ছে সরকারি, কিন্তু সরকারির চিহ্ন মাত্র সেখানে নেই। এবার একটু ঘাঁটাঘাঁটি করে ওই জিনিসটা দেখার পরে আমি বুঝলাম যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, এবং সেটা যথেষ্ট ভয়াবহ। একের পর এক খবর সামনে খুলে গেল। আপনাদের এর আগের পর্বেই বলেছিলাম সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে এইরকম লোন দেওয়ার কথা বলা হচ্ছে, যে 40,000 টাকা লোন দেওয়া হবে, কোনো সুদ দিতে হবে না, মাসে মাসে আপনি 550 টাকা করে দিয়ে ফেরত দিয়ে দেবেন লোন, কোনো সমস্যা নেই। এবং সেই যে বিজ্ঞাপন, তার পাশে সুকান্ত মজুমদারের ছবি, যেন সুকান্ত মজুমদার এই লোনটাকে এন্ডোর্স করছেন, বা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এরকম একটা লোন দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারি হয়তো কোনো প্রকল্প, এইরকম ভাবে গোটা বিজ্ঞাপনটা সাজানো হয়েছে। এবার সুকান্ত মজুমদার আইনের দ্বারস্থ হয়েছেন এবং তিনি একথাও জানিয়েছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেও এই ধরনের লোন দেওয়া হবে, বিশেষ করে মহিলাদের দেওয়া হবে, তারা ফেরত দিয়ে দিতে পারবেন কম সুদে, এরকম ভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এবং আরেকটু ঘাটাঘাটি করতে গিয়ে আমি দেখলাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা সুকান্ত মজুমদার নয়, আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু, তাদের ছবি পর্যন্ত ব্যবহার করে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে সুদ ছাড়া টাকা পয়সা ধার দেওয়া হবে, তোমরা শুধু এই অ্যাপটা ডাউনলোড করে দাও, অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যাবে। মানে চান্সেস আর অ্যাপটা ডাউনলোড করলে আপনার সমস্ত টাকা পয়সা চলে যাবে।
এই অ্যাপটা ডাউনলোড করে আপনি যে মুহূর্তে সমস্ত ডিটেলসগুলো দিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা পয়সা উধাও হয়ে যাচ্ছে। ভাবুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের দেশের অর্থমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপতি, তাদের ছবি ব্যবহার করে এই জিনিসটা করা হচ্ছে। এবং এখানে যাদেরকে টার্গেট করা হচ্ছে এই বিজ্ঞাপনের মাধ্যমে, সেটাও খুব ইন্টারেস্টিং। এই বিজ্ঞাপনগুলো সাধারণত আসছে লো এন্ড স্মার্ট মোবাইল ফোনে। মানে কিছু মোবাইল ফোন থাকে যে দেখবেন যেখানে প্রচুর অ্যাপ ডাউনলোড করে রাখেন লোকজন, হয়তো তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, কোথা থেকে কোথায় কি ডাউনলোড হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছেন না, এবং প্রচুর এরকম অ্যাপ রয়েছে যেগুলো চালাতে গেলে মাঝখানে মাঝখানে অনেক বিজ্ঞাপন আসে। তো এই রকম জায়গায় এই বিজ্ঞাপনগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে মহিলাদের টার্গেট করা হচ্ছে, বয়স্ক মানুষজনকে টার্গেট করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের কাছে এই ছবিটা আসছে, কিংবা দুম করে একটা কোথাও কোনো একটা অ্যাপের মধ্যে কোথাও অনেকগুলো বিজ্ঞাপনের মধ্যে এটাকেও জুড়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে ডাউনলোড নাও বলে অপশন দেখানো হচ্ছে। আপনি একবার ডাউনলোড করে সেই অ্যাপটা আপনার ডিটেলসগুলো তার মধ্যে দিয়ে দিলেন, কি ব্যাস একেবারে অ্যাকাউন্ট ফাঁকা, সর্বশান্ত করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এখানে কোনো সেলিব্রিটি, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা তাদের নয়, একেবারে নেতা নেত্রীদের ছবি ব্যবহার করা হচ্ছে, জনপ্রতিনিধিদের ছবি। যেখানে বিজ্ঞাপনটা দেখলে আপনার মনে হবে যে আচ্ছা, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের এত প্রকল্প রয়েছে, এত রকম কিছু চারিদিকে চালু হচ্ছে, নতুন নতুন রোজ রোজ প্রকল্প চালু হচ্ছে, তাহলে এইরকমও নিশ্চয়ই কোনো একটা প্রকল্প এসেছে। এই তো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই একটা কোনো প্রকল্প এসেছে, বা মুখ্যমন্ত্রী আবার কোনো নতুন একটা প্রকল্প হয়তো ঘোষণা করেছেন, সেইটার অনুযায়ী বোধহয় আমাকে এই লোনটা দেওয়া হবে। এই তো মমতা ব্যানার্জির ছবি আছে বা পাশে নির্মলা সীতারামনের ছবি আছে, তাহলে তো কোনো ব্যাপারই নয়। এবং এখানে যে টাকাটার কথা বলা হচ্ছে যে এই অ্যামাউন্টের লোন আপনাকে দেওয়া হবে সুদ ছাড়া, আপনি শুধু মাসে মাসে 500 টাকা করে দিয়ে সবটা মিটিয়ে দিতে পারবেন, এরকম যে কথাটা বলা হচ্ছে, সেই পরিমাণটা একেবারে মাইক্রো লোনের মতো কম পরিমাণও নয়, আবার খুব বেশি পরিমাণও নয়। কারণ বেশি হয়ে গেলে তো সন্দেহ হবে, মানুষ ভাববেন যা এত টাকা কি আর দেয় নাকি। তো মাঝামাঝি একটা অ্যামাউন্ট ভেবে নেওয়া হচ্ছে। মানে যারা দাও মারছে, যারা এইভাবে মানুষকে ঠকাচ্ছে, তারা একজনের কাছ থেকে অনেক টাকা পয়সা নেবে এইরকম প্ল্যান তাদের নেই। তাদের প্ল্যান হচ্ছে একজনের থেকে 30,000 হাতাবো, কারোর অ্যাকাউন্টে 50,000 আছে আমি হাতিয়ে নেব, কারোর অ্যাকাউন্টে 20,000 আছে আমি হাতিয়ে নেব। এবং টার্গেট করা হচ্ছে সেই ধরনেরই মানুষকে যারা হয়তো প্রত্যেক দিনের টাকা পান, দিন মজুরি পান, বা যারা টাকা পয়সা জমিয়ে জমিয়ে একটা ছোট কোনো কাজ করতে চাইছেন, বা একটা মাইক্রো লোন অলরেডি নেওয়া রয়েছে কিন্তু আরেকটু বেশি পরিমাণের একটা লোন পেলে ভালো হয়, ঠিক এই রকম যে সেকশনটা রয়েছে সেটাকেই কিন্তু টার্গেট করা হচ্ছে, যে ছোট ছোট করে অ্যামাউন্টের টাকা নেব, কিন্তু অনেকের কাছ থেকে নেব, অনেককে ফাঁসাবো। এবং এখানে দাঁড়িয়েই বলতে হয় যে যদি আপনি ভাবেন ওর সঙ্গে হচ্ছে আমার সঙ্গে হবে না, আমি তো অনেক বুঝি, আমি তো খুব টেক স্যাভি, আমি তো ইন্টারনেট স্মার্ট, আমার সঙ্গে হবে না, তাহলে কিন্তু সেটা ভাববেন না, বরং সতর্ক থাকুন। আপনারা জানেন যে এখন আপনি ফোন করতে গেলেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা সতর্ক বার্তা বারবার বলা হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য, যে আপনার কোনো পার্সেল আটকে গেছে এইসব বলে যদি আপনার কাছে ফোন আসে, ইডি সিবিআই এর তরফ থেকে ফোন করছি, আপনার পার্সেলে কোনো ইল্লিগাল বস্তু পাওয়া গেছে, কাস্টমসে আটকে গেছে, পুলিশ স্টেশন দেখানো হচ্ছে, এসব যদি ফোন আসে তাহলে আপনি সতর্ক থাকুন। এগুলো স্ক্যাম হতে পারে, বিশ্বাস করবেন না, বরং পুলিশকে জানান এ সম্পর্কে। আপনারা জানেন এই সতর্কবার্তা ফোনে শোনা যাচ্ছে, তারপরেও কিন্তু এই স্ক্যামের খপ্পরে মানুষজন পড়ছেন। সম্প্রতি খুব বড় একজন ইনফ্লুয়েন্সার, তিনি কিন্তু এর খপ্পরে পড়েছেন, এবং তিনি যে খুব বয়স্ক একজন মানুষ তা নয়, কম বয়সী একজন যুবক ইনফ্লুয়েন্সার, তিনি কিন্তু এই স্ক্যামের খপ্পরে পড়েছেন। তাকে বলা হয়েছে যে তোমাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো, ভিডিও কলে তোমাকে থাকতে হবে, তুমি কিন্তু ফোনের ক্যামেরা বন্ধ করতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না। তাকে ব্যাংক থেকে টাকা তোলানো হয়েছে, টাকা ট্রান্সফার করানো হয়েছে, এবং অনেকক্ষণ পরে গিয়ে, প্রায় 40 ঘন্টা পরে গিয়ে সে বুঝতে পেরেছে যে এটা স্ক্যাম হচ্ছে। ততক্ষণে তার কাছ থেকে কিন্তু টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, সে টাকা পয়সা খুইয়েছে। এবং সম্প্রতি আপনারা হয়তো সেই খবরটা দেখেছেন যে এক বয়স্ক দম্পতি, তারাও কিন্তু এই একই ধরনের স্ক্যামের পাল্লায় পড়েছিলেন। তার মধ্যে ভদ্রলোক সরকারি চাকরি করতেন, রিটায়ার করেছেন, এবং ভদ্রমহিলা দুজনেই তারা ভিডিও কলের মধ্যে স্ক্যামের খপ্পরে পড়েছেন। তাদের দুজনকেই বলা হয়েছে আপনাদের অ্যারেস্ট করা হয়েছে, কারোর সঙ্গে কথা বলবেন না, পুলিশ স্টেশন দেখানো হচ্ছে, আবার কোর্ট দেখানো হচ্ছে। তারাও কিন্তু বুঝতে পারেননি, অনেকক্ষণ পর টাকা পয়সা অলরেডি ট্রান্সফার করে ঠোরে দিয়ে অনেক টাকা পয়সা খোয়ানোর পর ফাইনালি কোনোভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে সম্ভবত প্রতিবেশীর সঙ্গে কথা বলতে পেরেছিলেন, এবং বুঝতে পেরেছিলেন যে তারা এরকম একখানা স্ক্যামের খপ্পরে পড়েছেন। ততক্ষণে টাকা পয়সা কিন্তু তাদের হারানো হয়ে গেছে। কাজেই একেবারেই এটা ভাববেন না যে এটা কোনোদিনও হবে না আপনার সঙ্গে।
আজ এই খবর সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বর্ধমানে এক সাধুকে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। এই সাধুকে ফোন করে বলা হয়েছে যে আপনার নামে তো অনেকগুলো মামলা আছে, মহারাষ্ট্রের পুলিশ স্টেশনে আপনার নামে 17টা মামলা আছে। তারপরে তাকে ভিডিও কল করা হয়েছে, করে তাকে একটা পুলিশ স্টেশন দেখানো হয়েছে। সেই পুলিশ আধিকারিক আবার সেই সাধুকে জিজ্ঞেস করছেন যে আপনি টাকা পয়সা কোথা থেকে রোজগার করেন, আপনার কি প্রপার্টি রয়েছে। এবার সেই সাধু বলছেন আমি তো কোথাও থেকে কোনো টাকা পয়সা রোজগার করি না, আমি ভিক্ষাও করি না, আমি আশ্রমে থাকি, আশ্রমে যারা আসেন তারা নিজেদের মতো যা দান করেন সেই দিয়েই আমার কোনো মতে চলে যায়, আমি তো আমার কোনো টাকা পয়সাও নেই, সম্পত্তিও নেই। অনেকক্ষণ পরে ওই ভিডিও কলে যখন ওই যারা ফাঁসাচ্ছে, যারা পুলিশ অফিসার সে যে ফোন করছে, তারা যখন ভিডিও কলে চারপাশ দেখে বুঝতে পারে যে আরে এই মানুষটার তো সত্যিই কিছু নেই, টাকা পয়সাও দেওয়ার নেই, এর কাছ থেকে কিছু পাওয়ার নেই, তখন মানে তারা কেটে পড়ে, ফোন টোন কেটে দেয়। অর্থাৎ এই সাধুর কাছ থেকে কিছু পাওয়ার নেই তাই কিছু করেনি, কিছু করতে পারেনি, কিন্তু পাওয়ার কিছু থাকলে হয়তো এই সাধুও সেই প্রতারণার ফাঁদে পা দিতেন। কাজেই বুঝতেই পারছেন এটা চারিদিকে এখন প্রচণ্ড ছড়িয়েছে, অবশ্যই করে ভীষণ ভীষণ সতর্ক থাকুন। বলাই বাহুল্য আমার বাড়ির সেই মাসিকে এটা যে স্ক্যাম, এটা সত্যি নয়, এগুলো করার দরকার নেই, এগুলো করো না, এর মাধ্যমে বিপদ হবে, এগুলো বোঝাতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। এবং তারপরেও উনি আমার কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছেন এই আমি দাবি করতে পারবো না। আমি ওনাকে তো বুঝিয়েইছি, প্লাস ওনার ছেলেকে ফোন করে বলেছি যে সাবধানে দেখে রাখবে যাতে উনি এইভাবে কিছু ডাউনলোড করে না নেন, কোথাও অ্যাপ্লাই না করেন, তুমিও পারলে একটু বুঝিও। এই সমস্ত কথাবার্তা আমি তাকে বলেছি, তার ছেলেকেও বলেছি। এখন বিষয়টা হচ্ছে যাদের এই ধরনের প্রতারণার জন্য টার্গেট করা হয় তার মধ্যে আমার বাবাও সামিল রয়েছেন, তার মধ্যে আমার বড় জেঠু রয়েছেন, তার মধ্যে আমার পিসি দিদা রয়েছেন, আমার কাকিমা রয়েছেন, যাদের কারুর হয়তো পেনশনের টাকা বুকে আঁকড়ে দিন কাটে, কেউ হয়তো তার ফিক্সড ডিপোজিট থেকে যেটুকু টাকা পয়সা পান সেই দিয়ে তার ওষুধের খরচাটা চলে, তো তাদের কাছে ওইটুকুই রয়েছে। এবার তাদের যদি টার্গেট করা হয় এবং কোথাও থেকে যদি একটা কিছু হয়ে যায়, কারণ আমরা রোজ সবাই প্রত্যেক দিন মোবাইল ফোন ঘাঁটছি, কোথাও একটা ডাউনলোড হয়ে গেল, কিছু একটা হয়ে গেল এবং টাকা পয়সা চলে যাওয়ার পর যখন তারা এসে বলবেন যে আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি তো ভালোর জন্যই করতে গেছিলাম, এরকমটা হয়ে গেল, আমি তো ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে, কিংবা আমার বয়সী যারা রয়েছেন তাদের সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটে, যেটা আগেই বললাম শুধুমাত্র বয়স্ক মানুষের সঙ্গে ঘটছে তা কিন্তু নয়, আমার বয়সী একজন আমার বন্ধুর মতো কেউ যারা রয়েছেন তাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে এবং তার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা চলে গিয়ে সে যদি সর্বশান্ত হওয়ার পরে মনে করে যে একটা সাংঘাতিক কোনো পদক্ষেপ নেবে এবং একটা চরম পরিণতি যদি সেখানে দেখতে পাওয়া যায়, তখন কি করা হবে? তাই আগে থেকে সতর্ক থাকাটা ভীষণ ভীষণ প্রয়োজন। নিজেদের ফোনে এই ধরনের কোনো সন্দেহজনক মেসেজ এলে, কোনো রকম কোনো বিজ্ঞাপন দেখলে একটু খোঁজ খবর নিন, চারপাশের লোকজনের সঙ্গে কথা বলুন, তারপরে কিন্তু সেদিকে এগোন। কিংবা যদি কোনো ফোন আসে যেখানে বলা হয় আপনার পার্সেল আটকে গেছে, আপনার কাস্টমসে আটকেছে, এর ভেতরে ইল্লিগাল জিনিসপত্র রয়েছে, একটু বোঝার চেষ্টা করুন। আশপাশে কেউ থাকলে তাদেরকে সঙ্গে সঙ্গে ডেকে এনে শোনান এবং তারপর কিন্তু যেদিকে এগোনো সেদিকে এগোন। এবং সবশেষে আবারও পরিষ্কার করে বলে দিই, নির্মলা সীতারামন, আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সুকান্ত মজুমদার কারুর ছবি ব্যবহার করে এই ধরনের বিজ্ঞাপন যদি দেখেন যে লোন দেওয়া হচ্ছে, এগুলো কোনো সরকারি প্রকল্প নয়। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কারুর প্রকল্প এগুলো নয়। কোথাও এইভাবে শুধুমাত্র আপনার মুখ দেখে লোন দিয়ে দেওয়া হবে কথাটা বললেই সেখানে কিন্তু সন্দেহের জায়গা রয়েছে। খোঁজ খবর নিন, কথা বলুন, কাউকে জিজ্ঞেস করুন, নিজে নিশ্চিত হন, তারপরে যেদিকে যাওয়ার যান। আজকের পর্ব এখানেই শেষ করছি। আর অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।